হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলুরি। কিসের ফুলুরি বলো তো? তোমরা তালের ফুলুরি খেয়েছো, তাল ফুলুরি বা বেসমের ফুলুরি খেয়েছো, কিন্তু তোমরা কাঁঠালের ফুলুরি কেউ খাওনি। এইভাবে কাঁঠালকে বানিয়ে দানাগুলো ছাড়িয়ে মিক্সিতে চিনি আর কাঁঠাল পেস্ট করে নিয়ে আর সুজি আর ময়দা, এই দেখতে পাচ্ছ আমি বাটিতে কিছুটা 200 গ্রাম মতন ময়দা নিয়েছি। আমি যেহেতু বেশি বানাবো না পুরুলিটা, আমি কমই বানাবো। আর এখানে আমি দেখো 50 গ্রামের থেকেও একটু বেশি সুজি নিয়েছি। মোটামুটি আমার এখানে আছে 300 গ্রাম মতন মাল। ময়দাতে আর সুজিতে 300 গ্রাম মতন হবে। তবে কাঁঠাল আছে, এই যে চিনিটা আমি মিক্সিতে কিছুটা দিয়েছি আর কিছুটা এমনিই দিয়ে দেবো। কিছুটা বেটে নিয়েছি মিক্সিতে কাঁঠালের সাথে, তোমরা দেখতেই পাবে। দেখো মিক্সিতে কাঁঠালগুলো দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবো। আর ওর সঙ্গে কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিছুটা 50 গ্রামের বেশি চিনি। আর কাঁঠালগুলো বন্ধুরা জানো তো খুব মিষ্টি। এই যে আমার পেস্ট করাও হয়ে গেছে। এবার আমি ডোটাকে বানিয়ে নেবো পুরুলি করার জন্য। ডোটা তৈরি করে নেবো পুরুলি করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই যে যেন মনে হচ্ছে মাখাটা যেন তালের মতন লাগছে আঁতালটা, তাই না? আমি এরকম আমকেও পেস্ট করে আমের সরু চাকালি করেছিলাম, আমের রুটি পিঠা। ওটাও কিন্তু এই ধরনেরই লাগছিল, ময়দা দিয়ে করেছিলাম গুলে বাটারটা। আর এটা দেখো ময়দা, সুজি আর কি দিলাম, কাঁঠালের পুরলি। এত অসাধারণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা, কি বলবো তোমাদের, দারুণ হয়েছিল। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা রইল। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রেখো। যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিলাম কিছুটা 150 মতন। আর তোমাদের যে যতটা যেমন করবে সেই অনুযায়ী তোমাদের তেল লাগবে, বুঝলে তো। আমার যেহেতু আমি অল্পই করব, কাঁঠালের পুরুলি এমনিই কাঁঠাল জানো তো খেলে একটু অস্বস্তিকর লাগে অনেকটা খেয়ে ফেলে, কিন্তু এটা বছরের স্বাদ, খেতেই হয়, ভালোও লাগে খেতে, অনেকে ভালোবাসে। আর কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমায় কমেন্টে জানাবে। আমি তো প্রচণ্ড ভালোবাসি কাঁঠাল খেতে। আমার এবছর প্রচুর কাঁঠাল খাওয়া হয়ে গেছে। আর এটা আমার ননদের বাড়ির কাঁঠাল ছিল, এত মিষ্টি, ছোট ছোট কোয়া হোক কিন্তু প্রচুর মিষ্টি ছিল কাঁঠালগুলো। আরে দেখো ফুলুরি বানিয়ে নিলাম। একটা ফুলুরি বন্ধুরা কিন্তু জুড়ে নেই, সব ফুলুরি কি সুন্দর ছেড়ে গেছে একটা একটা করে। খুব টেস্টি হয়েছিল, তোমরা দেখেছো। আর স্বাদ মতন একটু নুনও দিয়ে দেবে, আমি পরে নুনটা দিয়েছি ব্যাটারটাকে তৈরি করে নিয়ে। আর এইভাবে আমি একে একে সব ফুলুরিগুলো ভেজে নেব, দেখতেই পাবে তোমরা। আর ফুলুরিগুলো দেওয়ার মতো বেশ তেলটা হয়ে গেলে ফুলুরিগুলো ছাড়বে, এরকম তাড়াতাড়ি হয়ে যাবে। আর এত সুন্দর খেতে টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদের, অসাধারণ হয়েছিল পুরুলিগুলো খেতে। মনে হবে যেন আরও খাই আরও খাই। আর তাই যে সামনে তালের সিজন আসছে, ভাদ্র মাসে তালের পুরুলিও তোমাদের দেখাবো কিভাবে করছি। তালের পুরুলি বন্ধুরা আমি চাল দিয়ে করি, কেউ কেউ ময়দা সুজি দিয়েও করে, আমরা বেশিরভাগ চাল গুঁড়ি দিয়েই করি, বুঝতে পেরেছি। তার এটা বেসমের পুরুলি খেয়েছো, তালের খেয়েছো, কিন্তু এটা দেখো কাঁঠালের পুরুলি, অনেকেই জানে না করতে, কিন্তু আমাদের বানিয়েছিলাম বাড়িতে আগের বছরও। কিন্তু তখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু আমি এই ভিডিও দিতাম না, ওই জন্য এবছর বানালাম। বানিয়ে বলি না বন্ধুদের সঙ্গে শেয়ার করি, কারো যদি ভালো লাগে ভিডিও দেখে বানিয়ে খেও, অসাধারণ লাগবে। আর তোমাদেরও পছন্দের একটা রেসিপি, বলবে হ্যাঁ ভিডিও একটা পেয়েছি, আর রেসিপিটাও দারুণ হয়েছে খেতে। দেখো আমার পুরুলিগুলো হয়ে এসছে, এক পাশ উল্টে দিয়েছি, আবার এক পাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সব কটা পুরুলিকে আমি ভেজে নেব। দেখো দেখতে পাচ্ছ, একটা পুরুলি যদি কারোর সাথে কারো জড়িয়ে থাকে, সব একটা একটা ভাজা হয়েছে। তেলটা চড়া হয়ে গেলে দেবে,
তাহলে কেউ কারোর সামনে জড়িয়ে যাবে না। একটু সুজিটা বেশি দেওয়ার চেষ্টা করবে, পুরুলিটা বেশ খেতে ভাল লাগবে, চাল চাল মতন। আর একটু ব্যাটারটা মেখে রেখে দেবে, যাতে সুজিটা একটু ফুলে যাবে, সুজিটা দেখো আমার এক খোলা হয়ে গেছে, আর এক খোলা দেবো। এখনও কিছুটা অনেকটাই আছে ব্যাটারটা, দিয়ে যে কটা হবে সব একে একে আমি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটুখানি কড়ার গায়ে আমি রেখে দিলাম, লাস্টের কটা তুলে তেলটা ঝরে যাওয়ার জন্য। আবার আমি দিয়ে দিলাম এখানে যে ব্যাটারটা আছে, একে একে আমি সব বানিয়ে নেব। অসাধারণ খেতে হয়েছে। তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে বানিয়ে খেও আমার ভিডিও দেখে। আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতেই পারবে না যে কী কী দিয়ে আমি পুরুলিগুলো বানালাম। বন্ধুরা বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করো, লাইক করে ভিডিওটা পুরো দেখে আমার পাশে থেকো অ্যাড সহ। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় বন্ধুরা, যেহেতু ভিডিও একদম ভিউজ নেই। সবাই সবার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ আবার এই হয়ে এসেছে কিছুটা। এবারে আমি এগুলোকে উল্টে উল্টে দেব। এটা একটু তেলটা চড়া ছিল বলে একদিকটা পুরো একটু বেশি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে একদিকটা বেশি হয়ে গেছে, এটাও কিন্তু একটাও কারো সামনে কারো জড়ায়নি। দেখতে পাচ্ছ সব একটা একটা হয়েছে। এইভাবে সব কটা আমি বানিয়ে ফেললাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো। টাটা সবাইকে, সবাইকে গুড মর্নিং কালকের জন্য। টাটা সবাইকে। দেখতে পাচ্ছ পুরুলিগুলো এত লোভনীয় হয়েছে, একবার খেলে মনে হয় যেন আরও বারবার খাই। একদম লোভনীয় পুরুলি হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে না। টাটা।